বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আমিও আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সামনে যেহেতু রমজান চলে এসেছে, এর জন্য রমজানের স্পেশাল কিছু বানালাম। আজকে আমি বানিয়েছি গাজর আর সুজি দিয়ে গাজর সুজির সন্দেশ। মূলত ইফতারের সময় তো অনেক আইটেমই থাকে, কিন্তু তারপরেও যদি এটা গাজর যেহেতু একটা পুষ্টিকর খাবার, এটা দিয়ে যদি একটা পুষ্টিসম্মত খাবার তৈরি করতে পারেন, যেহেতু এটাতে তেল ছাড়া মানে সন্দেশ বানিয়েছি আর কি আমি, তেলের কোনো আলাই বলাই নাই। হ্যাঁ, রমজান মাসে মূলত ভাজা পোড়াটা বেশি খায়, তার জন্য আমি একটি ব্যতিক্রম ধর্মী গাজর আর সুজি দিয়ে সন্দেশ বানিয়ে ফেললাম। এটা আপনারা ইফতারের সময় একটা আইটেম বানিয়ে ইফতারের সময় এটা ব্যবহার করতে পারেন, খেতে পারেন। অনেক স্বাস্থ্যকর একটি খাবার বলতে পারেন। আপনারাও বানাবে, ওটা বানিয়ে দেখবেন। এখন আমার রেসিপিটাতে আমরা চলে যাই। কী করে বানালাম, কী কী উপকরণ দিলাম তা আপনাদের সাথে রান্নার মাধ্যমে শেয়ার করবো। চলেন আমরা রান্নায় চলে যাই। আমি 3টা গাজর এরকম করে গ্রেট করে নিয়েছি। এগুলো এখন আমি সিদ্ধ করে নেব, রান্না করে নেব চিনি দিয়ে সুন্দর করে। আর এই যে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। এখন আমি আগে দুধটা গরম করে নিয়ে আগে গাজরটা সিদ্ধ করে নেব ফ্রাই প্যানে দিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে একটা হালুয়ার মতো বানিয়ে ফেলবো। ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি। এখন আমি গাজরগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করে ফেলবো। সিদ্ধ হয়ে গেলে পরে আমি চিনি অ্যাড করব। গাজরের পানিগুলো শুকিয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালোভাবে একটু আঠালো ভাব করে নেব। দেখতে পাচ্ছেন আমার গাজরটা আঠালো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো ঠান্ডা করার জন্য। আমি আধা লিটার দুধ জাল দিয়ে কমিয়ে 1 পোয়া মতো করে ফেলেছি। এখন আমি দুধটার মধ্যে সুজি দিয়ে এটা একটা ডো বানিয়ে ফেলবো। পরিমাণ মতো সুজি দেবো যতটুকু লাগে আর কি। আমি এই পরিমাণ সুজি নিলাম। এর মধ্যে এখন হালকা পানি দিয়ে গুলিয়ে নিব, নাহলে গরম দুধের মধ্যে দিলে জমাট বেঁধে যাবে, এর জন্য। এখন আমি সুজিটা দুধের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়বো, না হলে তলানিতে লেগে যে গোটা গোটা হয়ে যাবে। আমি চাচ্ছি না যে এটা গোটা হোক। দুধটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো, দিয়ে একদম একটা ডো বানিয়ে ফেলবো যাতে শক্ত হয়ে থাকে। এটা আমার আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব, হালকা ঠান্ডা করব। যত মৌসুম গরম থাকে তখন আমি বানিয়ে ফেলবো। এখন আমি পলিথিনটার উপরে হালকা একটু তেল মাখিয়ে নেব, যাতে জিনিসটা সরে সুন্দর হয়। এখন এর উপরে আমি আগে গাজরটা দিয়ে দেব। গাজরটা সুন্দরভাবে বসিয়ে গোল করে নেব। এভাবে আমি বড় করে নেব। এর জন্য একটু তেল দিছিলাম যাতে এটা তাড়াতাড়ি সরে যায়। গাজরের হালুয়াটা আমি এরকম পুরোটাই করে ফেলেছি, রাউন্ড দিয়ে ফেলেছি। এখন আমি একটু সরিয়ে সুজির ডোটা বানিয়ে ফেলবো। হাতে হালকা পরিমাণ ঘি লাগিয়ে যদি এটা বানান, তাহলে চিটচিটে হাতে লাগবে না। ঘি দিয়ে হালকা করে নিলে যে হাতে কোনো ধরনের জমাট বাঁধবে না। এরকম করে লম্বাভাবে আমি একটা ডো বানিয়ে ফেলবো সুন্দর করে। আমার বানানো হয়ে গেছে। এখন আমি ওই যে গোল রাউন্ড বানাইছিলাম রুটির মতো করে, ওটার উপরে দিয়ে দেব এই সুজির গ্রাউন্ডটা। মাঝামাঝি বসিয়েছি, 2 সাইড দিয়ে আবার ওইটার উপরে গোল করে গ্রাউন্ড করে দেব। 2 সাইড দিয়ে পলিথিনটা দিয়ে একটু মুখটা মেরে দেব, যাতে এইটা সুন্দরভাবে বেঁধে যায় এক সাইড থেকে আরেক সাইডে। এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করবেন, না হলে এটা সাইজটা সুন্দর থাকবে না। এইভাবে আমি এখন একটু আঠালো জমাট বাঁধার জন্য 15-20 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছেন এইভাবে।
আমার সময়টা শেষ হয়ে গেছে। এখন আমি একটু খুলে পিচ পিচ করে কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গাজর সুজির সন্দেশটা বানানো শেষ হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা, যেহেতু সামনে রমজান এবং একটা আইটেম বানানোর জন্য এবং স্বাস্থ্যকর, রোজা রেখে স্বাস্থ্যকর খাবার খেলে শরীরের অনেক উপকার হবে। এর জন্য আপনারাও বাসায় এই গাজর সুজির রেসিপিটা বানাতে পারেন এবং বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।